সালামু আলাইকুম। আবারও নিত্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতেছি। আপনারা দেখতে পাবেন আমি ক্যামেরার পিছনে আছি বর্তমানে। তো অনেক ভাই অনেক ধরনের প্রশ্ন করেন, আমিও উত্তর দিই, আপনারা আমাকে উত্তর দিতেছেন। এইভাবে কাজটা চলতেছে বা চলমান আছে। তো আজকে দেখানো হবে যে আমি ক্যামেরার সামনে চলে যাই। যেহেতু কাজটা করতেছি আপনারা দেখতেছেন বা অনেক ভাই প্রশ্নগুলা করতেছেন, আমি আমার মতো কাজটা চালাই যেতেছি। তো আমি যে এখন এসি জেনারেটরটাকে ডিসি করছি সেটা কেউ অনেকজনে বিশ্বাস করতেছে না, বলে যে না ভাই এটা তো সম্ভব না, এগুলো এসি বল মনে করতেছে। তো এসি না ডিসি আজকে প্রমাণ করব আমি। আমার আরেকটা অন্য টাইপের মিটার লাগাইতেছি, ওইটাতে বোঝা যাবে, তাহলে আপনারাও বুঝতে পারবেন যে এটা কি ঠিক আছে কিনা সেটা। তো অনেকজন অনেক রকমের প্রশ্ন আমাকে এতদিন করছেন, আমিও যতটুকু পারছি উত্তর দিছি, আপনারা আমাকে উত্তর দিছেন, সেটাই আমার জন্য কাজের জন্য গতিতে ভালো হয়েছে। তো অনেক ভাই অনেক ধরনের কাজগুলা করতেছেন, অনেক সিস্টেমে করতেছেন, কিন্তু আমার সিস্টেমটা পুরোটাই ভিন্ন। তো কালকে এক ভাই প্রশ্ন করছিল ভাই ইঞ্জিল দিয়ে কাজ করছেন কিনা। ভাই আমি ইঞ্জিল দিয়ে কাজ করছি যে প্রথম দিকে, যখন আমার কাজের শুরু ছিল তখনই। আজকে আরেকটা কথা বলি, তো এইটা থেকে আপনি জিজ্ঞেস করছেন সাইরগুড়া ইঞ্জিল দিয়ে কতটুকু কারেন্ট বাইরে হবে, সেটা আপনি আমার কাছে জিজ্ঞেস করছিলেন। তো আমি বলছিলাম ভাই ভিডিওতে আমি কালকে জানাবো আপনাকে। তো এটা হচ্ছে যে আপনার 3 কিলোতে আপনার সর্বোচ্চ 1700-1800 ওয়াট পাবেন, কিন্তু অনেক ইয়া হবে, 1700-1800 পাবেন, যে তখন কিন্তু ইঞ্জিনের অনেক জবর হবে। তো অনেক ভাই অনেক কিছু আমাকে প্রশ্নগুলা করেন, আমি যতটুকু পারতেছি উত্তর দিতেছি। তো 8 গোড়া ইঞ্জিন লাগবে, আপনার 8 গোড়া ইঞ্জিন লাগবে। যে কেন? 3 কিলো জেনারেটর চালাতে গেলে ইঞ্জিনের যেমন ক্ষতি না হয়, জেনারেটর যেমন এটা না পড়ে, প্রেসারটা না পড়ে, তাহলে 8 গোড়া ইঞ্জিন হলে একদম পারফেক্ট হবে। তো আরেক ভাই আমাকে একটা প্রশ্ন করছিলেন, এই যে এই ইয়াতে আমি উত্তর পাই নাই এখনো পর্যন্ত, এই মোটরগুলা কত ঘোড়া? এই মোটরগুলা গিয়ার থাকা অবস্থায় 1 ঘোড়া হবে ভাই, গিয়ার ছাড়া আরেকটা ঘোড়া হবে। যেহেতু গিয়ারের মধ্যে আমরা পাইতেছি 5 ঘোড়ার সমান, 5 ঘোড়ার উপরে পাইতেছি, যেহেতু আমি এখন গিয়ারটা খুলে ফেলছি, এখন তো ডাইরেক্ট সরাসরি চলতেছে, ওই কারণে কিন্তু 5 ঘোড়া হবে না এখন। অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছে, তো সেই জন্য আজকে আমি এই কথাটা বললাম। এটা কিন্তু 5 ঘোড়ার সমান এখন শক্তি পাওয়া যাবে না, যেহেতু এটাতে গিয়ার নাই। গিয়ার থাকা অবস্থায় গাড়িতে মাফি দেখাইছিলাম, যে অনেক ভাই এক ভাই ফোন করছিলেন কিছুদিন আগে, ভাই আপনি তো দেখাইছেন যে এখানে 5 ঘোড়ার উপরে হয়। হ্যাঁ, 5 ঘোড়ার উপরে হয়েছে, তখন তো কিন্তু গিয়ার ছিল। আমি যখন মোটরগুলা ইউজ করতেছি এখানে কোনো গিয়ার নাই ভাই। আমি বুঝাইতে পারছি কিনা কথাটা আমাকে আবারও বলিয়েন, আমি যদি বুঝাইতে না পারি তাহলে আমি আবারও আপনাদেরকে বুঝাই দিব। এটা গিয়ার থাকা অবস্থায় 5 ঘোড়ার উপরে শক্তি হয়, আর গিয়ার যখন খুলে ফেলছে এটা কিন্তু এখন 5 ঘোড়ার সমান শক্তি পাবো না, এটা 5 ঘোড়ার অর্ধেক হইতে পারে। আমার টার্গেটে 5 ঘোড়ার অর্ধেক, তাহলে 5 ঘোড়ার যদি অর্ধেক হয় তাহলে 2.5 কিলো। তারপর আরেক ভাই আমাকে কমেন্টের মধ্যে জানাইছেন, এটাতে ঘোড়া হিসাব করার পরে এই আপনারা দেখাইছেন যে আমাকে 1200 ওয়াট হইলে এই 1.5 ঘোড়ার সমান, কিন্তু 1.5 ঘোড়ার চেয়ে বেশি হবে। এটা 1.5 ঘোড়ার চেয়ে বেশি হবে ভাই, আপনার উত্তরটা আমি মোবাইলে দিছিলাম, এটা 1.5 ঘোড়ার চেয়ে বেশি হবে। এটা প্রচন্ড শক্তি, এমনি দেখা যায় মোটরটা কিন্তু অনেক ছোট হইলে কি হবে, প্রচন্ড শক্তি। আর গিয়ার ফিটিং করলে তখন কিন্তু আরো শক্তিশালী বেশি হয়। তো আপনারা জানতে চাইছেন, আমি যতটুকু পারি অতটুকুর উত্তর দিলাম। যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন, আমি যতটুকু পারি দিব। আর আমার নাম্বারে ফোন করলেও যোগাযোগ করতে পারবেন। অনেক ভাই বলছেন ভাই নাম্বারে যোগাযোগ করা যাবে কিনা, তো আপনার নাম্বারেও যোগাযোগ করতে পারবেন। যারা অনলাইনে আমার সাথে যোগাযোগ করেন তাদেরকেও বলতেছি যে আপনারা আমার সাথে নাম্বারও কথা বলতে পারবেন। তো আমি মূল ভিডিওতে চলে যেতেছি, আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন, আমিও আপনাদেরকে করি, এইভাবে কিন্তু মূলত কাজটা চলতেছে। তো আমি ডিভাইসটা স্টার্ট করব এখন। অলরেডি আমার ডিসি ভোল্টেজটা বাইরে হচ্ছে, দেখতেছেন আলোটা পড়তেছে,
লাইটের আলোটা পড়তেছে, আপনারা দেখতেছেন। অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো করেন, সেজন্য আমি মূলত নিয়ে আসতেছি আজকে। দেখেন আমার ডিভাইসটা চলতেছে, সেটা একটু দেখেন। এখন কিন্তু সম্পূর্ণ ডিসি বের হচ্ছে, এখানে কোনো এসির কাজ নাই। এখন সম্পূর্ণ ডিসি। আসেন এবার মূলত আমি দেখাই। আমার বাল্ব দুইটা জ্বলতেছে, ডিসি বাল্ব কিনা এটা প্রমাণ করিয়েন আপনারা দেখার পরে বা বোঝার পরে। তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন। এই দেখেন এগুলো হচ্ছে যে গাড়ির বাল্বের আলো, তো ওই কারণে দুই জায়গায় দুইটা পড়তেছে দেখেন। তো আসেন আমি যে মিটারটার কথা বলছিলাম, দেখেন এই মিটারটা দেখাচ্ছি যে কেন এগুলো তো একদম বড় বড় অক্ষরে দেখা যায় এই মিটারটা, সেই জন্য। তো আমি জুম করতেছি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে। দেখেন একদম স্পষ্ট লেখা ডিসি দেখা যাচ্ছে, বোল্ট, ডিসি বোল্ট, ডিসি বোল্ট। দেখেন অনেক ভাই প্রশ্নটা করছিলেন, ভাই মিটারটা একটু ভালো করে দেখাইয়েন। এই দেখেন মিটারটা একদম ভালো করে দেখাচ্ছি, দেখেন ডিসি বোল্ট লেখা আছে কিনা দেখেন। তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আমি যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো, দেখানোর চেষ্টা করবো। তো আরেক ভাই আমাকে বলছিলেন, ভাই দেখেন আমি এখানে ক্যাপাসিটর ইউজ করছি, এই দেখেন ডিসি ক্যাপাসিটর ইউজ করছি, ডিসি অ্যাক্টিভের ইউজ করছি, এসি টু ডিসি। এই দেখেন। তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি উপরের লাইটটা একটু অফ করি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে। দেখেন আমি একটা লাইট ইউজ করছি যে কেন, আপনাদেরকে দেখার ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে। দেখেন এই দেখেন আমার ক্যাপাসিটর অ্যাক্টিভের দুইটাই আছে, এই দেখতেছেন ক্যাপাসিটরে দেখানো হচ্ছে, অ্যাক্টিভেরে দেখানো হচ্ছে। এদিকে আমার বাল্বের আলো হতেছে, ওই কারণে ক্লিয়ার ভাবে দেখা যাইতেছিল না। দেখেন আমি অফ করছি বাল্বের আলোটা দেখা না যাওয়ার জন্য। দেখেন এই তার দুইটা দিয়ে আসছে আমার লাইনে, লাল কালো তার দিয়ে দুইটা দেখতেছেন, এখানে গেছে, এই দুইটা থেকে আসছে। তারপর আমার এসি ভোল্টেজ এখানে আবার বাতাইতেছে। দেখেন আমার এই মোটরের মধ্যে এসি ভোল্টেজ কত উঠতেছে সেটা দেখানো হচ্ছে। এই দেখেন আমি জুম করতেছি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে। দেখেন এসি আমার এখন বর্তমানে হচ্ছে যে 28 ভোল্ট, এসিতে 28 ভোল্ট বাইর হচ্ছে, আর ডিসিতে যখন প্রয়োগ করছি এটা 26 ভোল্ট। দেখেন আমি জুম কমাই দিলে আপনারা বুঝতে পারবেন। এই দেখেন 26 ভোল্ট। তো যারা এই জগতে আছেন তারা বুঝতে পারবেন, 2-1 ভোল্ট এদিক এদিক হয় এসি আর ডিসিতে। তো সেজন্য এখন গরমের তাপ বাইর হচ্ছে, এই বাল্বগুলা দিয়ে কিন্তু গরমের তাপ বাইর হচ্ছে। আমি দেখাই, এই বাল্বগুলা আমি ধরতে পারতেছি না, এখানে গরম গরম হয়ে গেছে। তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে সেটা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। তারপর আমি আরেকটা কথা বলি আপনাদেরকে ভিডিওর মাঝখানে। এটা আমি কালকে দেখাইছিলাম যে আপনাদেরকে 12 ভোল্ট, আজকে দেখাচ্ছি যে 24 ভোল্টের জায়গায় আমি 25 ভোল্ট রাখছি। তারপর কালকে দেখাবো যে আপনাদেরকে আরেকটা ভোল্ট, তখন আপনারা বুঝতে পারবেন। যেদিন যেটা দেখবেন সেদিন সেটাই আপনারা নোট করে নেবেন। যারা কাজগুলা করতে চাইতেছেন বা বুঝাইতে চাইতেছেন বা বুঝতে চাইতেছেন তাদের উদ্দেশ্যে এই কথাটা বলতেছি। আমি একটু ভোল্টেজটা কমাই গরমের জন্য, বাল্বের গরমটা আসতেছে বিদায় আমি একটু কমাইলাম আর কি। তো অনেকজন অনেক কথা আমাকে বলেন, অনেকজন অনেক কিছু বোঝানোর জন্য চেষ্টা করেন। আমি যতটুকু পারতেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম বা দেখানোর চেষ্টা করলাম। তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে জানাবেন। তো আমি আবারও দেখাই একটু বাল্বগুলা, দুটা বাল্ব যে জ্বলতেছে সেটা। এই দেখেন আমি জমটা কমাই দিই, তাহলে দুইটা বাল্ব একসাথে যে জ্বলতেছে সেটা দেখতে পাবেন। আর আরেকটা প্রশ্ন আরেকবার করছিল, সরি এটা আমি এটার জন্য দুঃখিত। এটা লো আরপিএম এ, লো আরপিএম এ কারেন্টটা বাইর হচ্ছে। দেখেন এটা তেমন স্পিডে ঘুরতেছে না, এটা আমি দাফে দাফে আপনাদেরকে বুঝাই দিব। এটা লো আরপিএম এ ঘুরতেছে, কত আরপিএম এ কত ভোল্ট বাইর হচ্ছে সেটাও বুঝাই দিব আপনাদেরকে। আপনারা যখন আমার কাছ থেকে একটা প্রশ্ন করছেন একজনে, এটা লো আরপিএম এ ঘুরতেছে, তবে হাই আরপিএম না। তো দাফে 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 আমি আপনাদেরকে দেখাইতেছি, বুঝাইতেছি। ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন বা ফোন করে আমাকেও জানাতে পারেন।
তো এই বলে ভিডিওটা শেষ করবো। আসসালামু আলাইকুম।